সংযুক্ত মোর্চা যেটা 2021 সালে ছিল, তারপর আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, সেইটাকে আবার নতুন করে তৈরি করতে হবে। বর্তমান পরিস্থিতিতে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে। আসুন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি। এই জোটটা 5 বছর ধরে কেন হলো না? বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবো বলছি, আর আমরা স্যাক্রিফাইস করবো, এটা হয় না। মুর্শিদাবাদ, মালদা, বহরমপুর এই সমস্ত জেলাগুলো থেকে তিনি আসন চেয়েছেন বামেদের কাছে। 5 বছরে একবার এই জোটটা কার্যকর হওয়া, এতেই কিন্তু মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায় না। মোহাম্মদ সেলিমকে, রাজ্য সম্পাদককে একবারও দেখা গেল না লালবাজারে গিয়ে ধর্ণা দিতে। না, আমাদের জোটের বিধায়ককে অ্যারেস্ট করা হয়েছে। নির্বাচনের স্বার্থেই জোট, মানুষের স্বার্থে তলে জোট নয়। জোট ঘোট এই শব্দটা নিয়ে আপনারা প্রত্যেকেই ওয়াকিবহাল। 2016 সাল থেকে শুরু হয়েছে বাম কংগ্রেস জোট তৃণমূলকে হারাতে, এবং তারপরে সেই জোটের মধ্যে বারবার আমরা লক্ষ্য করেছি ভাঙন। 2021 সালে তার সঙ্গে নবসংযোজন হয় আইএসএফ, অর্থাৎ বাম, কংগ্রেস এবং আইএসএফ একত্রে মিলে একটি জোট করে, যে জোটের নাম সংযুক্ত মোর্চা। 2021 সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দেখা যায় একটি মাত্র আসনে জয়লাভ করেছে। সেই আসনটা হলো ভাঙর। বিধায়ক নওশাদ সিদ্দিকী। যাই হোক, আমরা দেখলাম তারপরে কি কি ঘটেছে। কখনো নওশাদের সঙ্গে বাগবিতণ্ডা, আসন সমঝোতা নিয়ে সমস্যা, তারপর আবার গলায় গলায় পীড়িত। 2024 সালে নওশাদ সিদ্দিকী সেই অর্থে ভালো ফল করতে পারেনি। লোকসভা নির্বাচনে নওশাদের একটু ঘুরে যাওয়া নিয়ে বামেদের অভ্যন্তর থেকে বারবার প্রশ্ন তোলা শুরু হয় যে নওশাদ টাকা খেয়েছে। সোশ্যাল মিডিয়া ভরে যায় নওশাদের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন উঠতে শুরু করে। যখন এই অবস্থায় নওশাদ ক্ষুব্ধ হয়ে গেল, নওশাদ বলল আর ওসব সমঝোতায় যাব না, বারবার যাব আর অপমানিত হব, বামেদের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লকের কাছে অপমানিত হব, বাম কংগ্রেস যে জোট, ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট, সেই জোটে কংগ্রেস বারবার অপমান করবে, আমরা অপমানিত হব, না আমরা এটা মেনে নেব না। নওশাদ ক্ষুব্ধ হয়ে গেলেন। অনেকেই মনে করেছিল নওশাদ হয়তো এবার পৃথকভাবে লড়াই করবেন। কিরম ভাবে? নওশাদ আইএসএফ এর পাশাপাশি আরেকটি সংগঠন তৈরি করেছেন, সংবিধান বাঁচাও মঞ্চ। বুঝতে পারছেন? সংবিধান বাঁচাও মঞ্চ। এবং সেই মঞ্চের মাধ্যমে সবাই ভেবেছিল নওশাদ লড়াই করবেন, কিন্তু নওশাদও বুঝতে পারলেন লড়াইটা এতটা সোজা নয় যতটা বাইরে থেকে দেখে মনে হয়। তাই শেষ পর্যন্ত তিনি আলিমুদ্দিনে গিয়ে পৌঁছালেন। বিমান বসু মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করলেন। লেফট ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছিলেন, না আমরা আসন সমঝোতা করতে চাই। কি হিসাবে? সেই সংযুক্ত মোর্চা যেটা 2021 সালে ছিল, তারপর আর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি, সেইটাকে আবার নতুন করে তৈরি করতে হবে। কি দশা ভাবুন, যে জোটটা 2021 সালে তৈরি হলে তারপরে সেই জোটের কাজকর্ম সুন্দরভাবে আগামী 5 বছর এগিয়ে নিয়ে গেলেই প্রবলেম সলভ ছিল। নতুন করে আবার সংযুক্ত মোর্চাকে তৈরি করতে হচ্ছে, এখানেই বিপদ। আর নওশাদও ঠিক গেলেন সেই পচাশামুকেই পা কাটলেন। তার কারণ, যে বামেদের তরফে নওশাদকে অপমান করা হয়েছে, যে কংগ্রেসের তরফে নওশাদকে অপমান করা হয়েছে, কিন্তু নওশাদ সেগুলোকে এবার মাথা থেকে হাঁটিয়ে বুঝলেন না এবারে তো ফলাফল ভালো করতেই হবে, তাই বামেদের সঙ্গে আমায় হাত মেলাতেই হবে সামহাও, নহলে হয়তো টিকে থাকা সম্ভব নয়। সেই কারণের জন্য নওশাদ চলে গেলেন সুরসুর করে আলিমুদ্দিনে। হ্যাঁ, আলিমুদ্দিনে গিয়ে মিটিং করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং তার পাশাপাশি একদম সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে। ব্যাস, সমস্ত মিটিং বৈঠক একদম পারফেক্টলি গেল। কতগুলো কি কি আসন চেয়েছি না চেয়েছি সেই সমস্ত বিষয় নিয়ে, আসন সমঝোতা নিয়ে আলোচনা হয়ে গেল। এরই মাঝখানে একটা টুইস্ট, কংগ্রেসকে নওশাদ চিঠি লিখলো, আইএসএফ চিঠি লিখলো, মেল পাঠালো যে আপনারাও এখানে আহ্বান করুন, আপনারাও আসুন এই জোটে। কংগ্রেসের তরফে কোনো সারা শব্দ দেওয়াই হলো না, যেটা 2021 সালেও ঠিক দেওয়া হয়নি। মনে করছেন সেই ব্রিগেডের একটা ঘটনা, নওশাদ সিদ্দিকী তখন অতটা প্রকাশ্যে আসেননি, কিন্তু আব্বাস সিদ্দিকী তখন প্রকাশ্যে এসেছিলেন, নওশাদের বর্দা। এবং তিনি যখন ব্রিগেডের মঞ্চে উঠলেন তখন এত আব্বাস সিদ্দিকী ভাইজান ভাইজান করে চিৎকার করা হলো। অধীর চৌধুরী বক্তব্য রাখছিলেন, বক্তব্য রাখতে পারেননি, তিনি রেগে ক্ষুব্ধ হয়ে স্টেজ থেকে নেমে যাচ্ছেন। আবার কোনো মতে তাকে ধরে না না আপনি বক্তব্য রাখুন, এরও মাথা গরম করবেন না। এই হচ্ছে অবস্থা ছিল 2021 যা। 2024 তো নওশাদের বিরুদ্ধে কি কি হলো আমরা দেখতে পারলাম।
বামেদের তরফে যারা নব কমরেডরা রয়েছেন তারা নওশাদকে নিয়ে নানা কথা বললেন সোশ্যাল মিডিয়াতে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কি হলো? এই মুহূর্তে দাঁড়িয়ে নওশাদ আবার সেই পচা শামুকে পা কাটলেন। হ্যাঁ, তিনি হুমায়ুন কবিরের সঙ্গে গেলেন না, তিনি মিমের সঙ্গে গেলেন না, তিনি অন্য কোনো দলের সঙ্গে গেলেন না, তিনি তার পুরনো যে জোট সেই জোটে ফিরে এলেন। হ্যাঁ, এটাই কমরেডশিপ, এটা অস্বীকার করে লাভ নেই। নওশাদ কিন্তু নিজের জায়গায় অবস্থান করছে, সংযুক্ত মোর্চার তিনি বিধায়ক, সেই কারণের জন্য আবার যাতে সংযুক্ত মোর্চা ঠিকঠাক ভাবে কাজ করে তার জন্য তিনি তার সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন। কিন্তু মাসে বছরে একবার মিট করা, 5 বছরে একবার এই জোটটা কার্যকর হওয়া, এতেই কিন্তু মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায় না। যায় গোটা 5 বছর ধরে যদি সংযুক্ত মোর্চা এইভাবেই কাজ করত, জোট করত, বিভিন্ন ইলেকশনে একসাথে লড়াই করত, একসঙ্গে মিছিল করত, মিটিং করত, কর্মসূচি পালন করত, তাহলে মানুষের মধ্যে একটা গ্রহণযোগ্যতা জন্মাতো। নির্বাচনের আগে সেই জোট ঘোট করে এই আসন সমঝোতার নামে দলাদলি করে আদৌ কি কতটা লাভ হবে সেটা কোনো ঠিক নেই। এটা তো ইনডাইরেক্টলি তৃণমূল বা বিজেপি সুবিধা করে দেওয়া। যেই নওশাদ বলছেন যে বিজেপি এবং তৃণমূলের থেকে সমদূরত্ব বজায় রেখে তাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমরা ব্যবস্থা করে নেব, ঠিক আছে, সেই নওশাদই জোটটাকে ঠিক মতো কার্যকর করতে পারছে না। তৃণমূল বিজেপির হয়তো সুবিধাই হয়ে যাবে, কারণ মানুষের মধ্যে বিশ্বাস অর্জন করাটা টু মাচ ডিফিকাল্ট হয়ে যাবে নওশাদের কাছে, সংযুক্ত মোর্চার কাছে। এই হচ্ছে মুদ্রা বিষয়। যাই হোক, নওশাদ আলিমুদ্দিন গিয়েছিলেন, কি কথা হলো, কি সমস্ত আসন বিষয় নিয়ে আলোচনা হলো, সেগুলো নিয়ে আপনাদের সামনে নওশাদের বক্তব্যের কিঞ্চিত অংশ তুলে ধরবো। শুনে নিন নওশাদ কি বলছেন। হ্যাঁ, আমরা বেশ কয়েক মাস আগে থেকে বলে আসছি, আপনারা জানেন যে আমরা বামেদের চেয়ারম্যান বিমান সাহেব বসু সাহেবকে আমরা চিঠি করেছিলাম যে বর্তমান পরিস্থিতিতে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে, আসুন ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি এবং বিজেপি এবং তৃণমূলকে হারাই সহজে। এই মর্মে আমরা চিঠি কংগ্রেসকেও করেছি, কিন্তু সেখান থেকে সেই অর্থে রেসপন্স আসেনি। বামেদের পক্ষ থেকে চিঠি রেসপন্স করেছে, আমরা একাধিকবার আলোচনাও হয়েছে আমাদের এর মধ্যে। আজকে আমাদের আলোচনা ছিল যে কিভাবে আপনার লড়াইটা হবে, কোন দলের প্রার্থী দিলে লড়াইটা ভালো হবে, সে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল। আমাদের অ্যাকচুয়াল লক্ষ্য হচ্ছে যে বিজেপি এবং তৃণমূলকে হারানো, সংখ্যায় শুধু সিট বাড়িয়ে নিয়ে ওটা আমাদের লক্ষ্য নয়, এটা আমরা বলে এসেছি ওখানে যে আমরা চাইবো যারা যেখানে শক্তিশালী আছে তাদেরকে আরো বেশি সাপোর্ট দিয়ে সেই সিটটাকে কিভাবে বিজেপি এবং তৃণমূলের হাত থেকে কেড়ে নেওয়া যায়। কংগ্রেসকে অলরেডি আমরা বাই মেল করে আমরা আহ্বান করেছি। প্রয়োজনে আজকে ওনার প্রেস স্টেটমেন্ট দেখবো, প্রয়োজনে আবার রিমাইন্ডার দেবো। আমরা তো চাইছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ লড়াই করি, স্যাক্রিফাইস করতেই হবে। আমরা বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবো বলছি আর আমরা স্যাক্রিফাইস করবো, এটা হয় না। আইএসএফ স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছে একদম। আপনারা শুনলেন নওশাদ সিদ্দিকীর বক্তব্য। এবার আসি আসল কথাতে। নওশাদ কোন কোন আসন চেয়েছেন, কোন কোন জেলায় শুনুন। মুর্শিদাবাদ, মালদা, বহরমপুর, ঠিক আছে। অন্যদিকে দাঁড়িয়ে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বর্ধমান, বর্ধমানের 2 বর্ধমানের থেকে এরা বিচার বিশ্লেষণ করে দেখে নেবেন, হুগলি ইত্যাদি ইত্যাদি জায়গায় চেয়েছেন আসন দিতে হবে। হ্যাঁ, আসন সংখ্যা কত সেগুলো ক্রমশ প্রকাশ্য, কারণ কিছু রাজনৈতিক কারণের জন্য নওশাদ বলতে চাননি, সেটা ঠিক আছে। কিন্তু এই সমস্ত জেলাগুলো থেকে তিনি আসন চেয়েছেন বামেদের কাছে। এবার বামফ্রন্ট শরিকরা কি করবে? ফরওয়ার্ড ব্লক নওশাদের এগেনস্টে, ফরওয়ার্ড ব্লক চায় না নওশাদ সিদ্দিকী আবার জোটে আসুক। ইতিমধ্যে নরেন বাবু, যিনি ফরওয়ার্ড ব্লকের বাংলা কমিটি সম্পাদক, তিনি না বেঁকে বসে, আরএসপি না বেঁকে বসে, সেটা ভেবে দেখতে হবে। বিমান বাবু অর্থাৎ বিমান বসু, তিনি গোটা বিষয়টা দেখুন কিভাবে বামফ্রন্টের শরিকদের একত্রিত করা যায়, নওশাদের বিরুদ্ধে ক্ষোভকে একটু নিভিয়ে দেওয়া যায়, এটা তিনি চেষ্টা করবেন তার মতো করে। কংগ্রেসকে আনা যাবে কি আনা যাবে না সেটা নিয়েও প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন একটাই, এই জোটটা 5 বছর ধরে কেন হলো না? এই জোটটা নির্বাচনের আগেই কেন হয়? তো নির্বাচনের স্বার্থে এই জোট, মানুষের স্বার্থে তলে জোট নয়। ভোট রাজনীতির কারণে এই জোট করতে হবে। সাম্প্রদায়িক অশান্তির সময় এই জোটটা একসাথে কাজ করবে না, সংযুক্ত মোর্চা। তখন নওশাদের মতো ছুটবেন মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর,
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, বর্ধমান, বাঁকুড়া নওশাদ নিজের মতো করে লড়বেন। আর যারা সিপিআইএম নেতৃত্ব, সেটা বিমান বসু হন, সেটা মোহাম্মদ সেলিম হন, সেটা সুজন চক্রবর্তী হন, যেই হন না কেন, তাদের যে রুটটা সেটা হবে ধর্মতলা থেকে শিয়ালদা। অফিস ফেরত পুরনো বামকর্মীরা তারা ধর্মতলাতে মিলিত হবেন এবং হাঁটতে হাঁটতে শিয়ালদা চলে যাবেন, মিছিলে হাঁটতে হাঁটতে ইনকালাব জিন্দাবাদ বলতে বলতে, তারপর শিয়ালদা ধরে আবার বাড়ি যে যার। কেন গোটা 5 বছর ধরে দেখা গেল না? নওশাদ যখন গ্রেপ্তার হলো, দুবার গ্রেপ্তার হয়েছেন ভয়ঙ্কর ভাবে, তখন বামফ্রন্ট চেয়ারম্যান বা মোহাম্মদ সেলিমকে, রাজ্য সম্পাদককে একবারও দেখা গেল না লালবাজারে গিয়ে ধর্ণা দিতে। না, আমাদের জোটের বিধায়ককে অ্যারেস্ট করা হয়েছে, একবারও দেখা গেল না। তাহলে এই জোটের মানেটা কি আছে? 5 বছর অন্তর অন্তর সংযুক্ত মোর্চার নামে একটা মিমিক, কি মানে আছে জানা নেই। এতে মানুষের কি উপকার হচ্ছে বা কি অপকার হচ্ছে। তবে জোটটা সম্পূর্ণভাবে যে রাজনৈতিক স্বার্থে জোট তৈরি করা হচ্ছে, এই জোট কেবলমাত্র ভোটের জন্য, তার বলার অপেক্ষা রাখে না। তাই 5 বছর বাদে এই জোটকে একদম কফিন থেকে তুলে এনে আবারও জ্যান্ত করার প্রয়াস চালানো হচ্ছে। এই হচ্ছে মোদ্দা বিষয়। কিন্তু এতে কফিনের শেষ পেরেকটা পুঁতে দেওয়া হচ্ছে না তো। বিজেপি তৃণমূলের এগেনস্টে লড়তে গেলে প্রয়োজন এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোটের অ্যাক্টিভ থাকা। 5 বছর ধরে কোথায় ছিল এই অ্যাক্টিভিটি? কোথায় ছিল? এটাই হচ্ছে মূল পয়েন্ট। ভোট এলেই মনে পড়ে জোট, সেই কারণের জন্যই তো এই জোটের নাম ভোট। এবং আরেকটা বিষয় জেনে রাখবেন, এই শুরু হলো, এবার আসন সমঝোতা নিয়ে কত কিছু হবে দেখবেন। আবার মাঝে মধ্যে নওশাদ গোসা করে বসবেন, বিমান বসু মানাতে যাবেন, মোহাম্মদ সেলিম বৈঠক করবেন, চেষ্টা করা হবে যাতে করে জোটটা ঠিকঠাক ভাবে এগোক। কিন্তু যাই হোক, ইলেকশনের স্বার্থে জোট বস মেনে নেওয়া গেল না। 5 বছর ধরে যেই জোট ঠিকমতো কার্যকর হয়নি, নির্বাচনের সময় যেই জোটকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে প্রস্তুতি নেওয়া হয়, সেই জোটের মধ্যে ঘোঁট আছে। আপনারা কি মনে করেন? আপনারা কমেন্টে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি। অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।